একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমা হজরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে একটি অভিযোগ করলেন। ইসলামে দুধের সম্পর্কের মাধ্যমেও সেই একই বন্ধন তৈরি হয় যা রক্তের সম্পর্কের মাধ্যমে হয়। তাই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহায়ের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করলেন যে, আমি সারাদিন ঘরে বিশ্রাম করি, কিন্তু আমার ভাইয়েরা সারাদিন রোদে গবাদি পশু চড়াতে যায় এবং দিনভর অক্লান্ত পরিশ্রম করে। আমি যদি তাদের সাহায্য করি তবে তাদের কষ্ট কিছুটা কম হবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি আমার কলিজার টুকরো, তোমার আর তাদের মধ্যে পার্থক্য আছে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার কোনো কথা মানতে রাজি ছিলেন না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করলেন, কারণ এটি শুধু তার পারিবারিক বিষয় ছিল না, বরং পুরো গোত্রের সম্মানের বিষয় ছিল। হালিমাতুস সাদিয়ার পুরো গোত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করত। তাছাড়া হালিমাতুস সাদিয়া নিজেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। নিজের কলিজার টুকরো মুহাম্মদকে দিয়ে এই কঠিন কাজ তিনি কিভাবে করাবেন তা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাছোড় বান্ধা ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরাও তাকে সাথে নিয়ে যেতে রাজি ছিলেন না, কারণ তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন। তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যদি আমাদের কষ্ট হয় তবে হোক, কিন্তু আপনাকে রোদে যেতে দেব না। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারও কোনো কথা শুনলেন না। পরদিন থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নেতার নয়, বরং একজন সাথীর মতো তার ভাইদের সাথে যেতে শুরু করলেন। অলৌকিক ঘটনা। আর একদিনের ঘটনা, তারা যেখানে ছাগল নিয়ে থেমেছিলেন তার খুব কাছেই একটি পাহাড় ছিল। হঠাৎ সেই পাহাড় থেকে দুজন যুবক এসে উপস্থিত হলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহু ধরে পাহাড়ের দিকে নিয়ে যেতে লাগলেন। পাহাড়ের ওপরে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরা তখন সাহায্যের জন্য চিৎকার করতে করতে নিজ গোত্রের কাছে এলেন। তারা কাঁদতে কাঁদতে হালিমাতুস সাদিয়াকে বললেন, একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। আমাদের সেই ভাই যাকে আপনি মক্কা থেকে নিয়ে এসেছেন, দুজন অপরিচিত লোক তাকে নিয়ে পাহাড়ে চলে গেছে। এই অপ্রত্যাশিত খারাপ খবরে হালিমাতুস সাদিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি থরথর করে কাঁপতে লাগলেন। হালিমাতুস সাদিয়া তখন আব্দুল মুত্তালিবের সেই কথা মনে করতে লাগলেন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, যখন তারা পাহাড়ে পৌঁছালেন তখন তারা আরও অবাক হয়ে দেখতে লাগলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ আছেন এবং সেখানে বসে বিশ্রাম করছেন। তার মাথায় মুকুট, শরীরে রাজকীয় পোশাক, এবং দুজন যুবক তার ডানে ও বামে বসে আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে হালিমাতুস সাদিয়াকে সম্বোধন করে বললেন, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি যাদের দেখেছেন তারা আমার রক্ষক, তারা সবসময় আমার সাথে থাকেন। তাদের উপস্থিতিতে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই কথা শুনে হালিমাতুস সাদিয়া কিছুটা স্বস্তি পেলেন। যদিও এই ঘটনার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 3 বার একইভাবে অদৃশ্য হয়েছিলেন, কিন্তু হালিমাতুস সাদিয়া তখন নিশ্চিন্ত থাকতেন। মক্কায় প্রত্যাবর্তন। এই ঘটনার কিছুদিন পর তারা মক্কার খুব কাছাকাছি পৌঁছালেন। মক্কার কাছে পৌঁছানোর পর হালিমাতুস সাদিয়া প্রাকৃতিক প্রয়োজনে শৌচকার্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁবুর ভেতরে রেখে বাইরে গেলেন। বাইরে আসার পর হঠাৎ চারদিকে অন্ধকার ছেয়ে গেল। হালিমাতুস সাদিয়া যখন তাঁবুতে ফিরে এলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে দেখতে পেলেন না। তিনি পাগলের মতো তাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তিনি মক্কা পর্যন্ত চলে গেলেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও খুঁজে পেলেন না। অন্যদিকে আব্দুল মুত্তালিব কাবার পাশেই বসেছিলেন। তখনই মক্কার লোকেরা খবর দিল যে হালিমা মক্কার গলিতে গলিতে মুহাম্মদকে পাগলের মতো খুঁজছেন। এ কথা শুনে আব্দুল মুত্তালিব অস্থির হয়ে উঠলেন। তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং তলোয়ার বের করলেন। এরপর কাবার গিলাফ ধরে ঘোষণা করলেন, যদি আমি আমার নাতিকে ফিরে না পাই। তারপর তিনি কাবার গিলাফ ধরে বললেন, হে বিশ্বজাহানের প্রভু, আপনি আমার নাতি মুহাম্মদের রক্ষা করুন।
তখনই আব্দুল মুত্তালিব একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন। তাকে বলা হলো, হে আব্দুল মুত্তালিব, আপনি চিন্তা করবেন না, আপনার নাতি মহিমান্বিত আছেন। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি দেখলেন মরুভূমির এক জায়গায় একটি খেজুর গাছ আছে এবং সেই গাছে অনেক তাজা খেজুর রয়েছে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছ থেকে খেজুর নিচ্ছেন। যেহেতু জন্মের মাত্র ৮ দিন পর থেকে মোহাম্মদ হালিমার কাছে ছিলেন, তাই আব্দুল মুত্তালিব অনেক দিন তাকে দেখেননি। তবুও তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। সাথে থাকা ওই দুজন ছিলেন হজরত জিব্রাইল আলাইহিসসালাম এবং হজরত মিকাইল আলাইহিসসালাম, এবং তারা সব সময় তাকে সুরক্ষা প্রদান করতেন। আব্দুল মুত্তালিব বললেন, আমি তোমাকে নিতে এসেছি। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার কানেও খবর পৌঁছে গেল যে তার কলিজার টুকরো মোহাম্মদ মরুভূমিতে হারিয়ে গেছে। এই খবরে তিনিও অস্থির হয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। আব্দুল মুত্তালিব যখন নবীজিকে নিয়ে ফিরলেন, তখন মা আমিনার সাথে থাকা সব মহিলারা এই দৃশ্য দেখে অবাক ও অভিভূত হয়ে গেলেন। যে বালক জন্মের মাত্র ৮ দিন পর থেকে তার মাকে দেখেনি, সেই বালক কিভাবে এত আত্মবিশ্বাস ও নিশ্চিন্ততার সাথে নিজের মায়ের কোলে চলে গেল, এটি ভেবে সবাই খুব আশ্চর্য হলেন। এই সময়ে হজরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেলেন। তিনি ভাবলেন, যদি কোনোভাবে তারা এই ঘটনার কথা জানতে পারে, তবে তারা মুহাম্মাদের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে যাবে। হালিমাতুস সাদিয়া ওয়াদা করলেন এবং বললেন, আমি নিজের জীবন দিয়ে হলেও আমার কলিজার টুকরো মুহাম্মাদের রক্ষা করব। এরপর হজরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা পাহাড় সম কষ্ট বুকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। আগামীকাল থেকে তার কলিজার টুকরো মুহাম্মদ আর তার সাথে থাকবে না, এটি ভেবে হালিমাতুস সাদিয়ার বুক ফেটে যাচ্ছিল। অন্যদিকে আব্দুল মুত্তালিব এবং আমিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরে আসার অপেক্ষায় ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসবেন, এই খুশিতে তারা আত্মহারা ছিলেন। আব্দুল মুত্তালিব যখন হালিমাকে দেখলেন, তার চোখ দিয়ে যেন অশ্রুর বন্যা বয়ে যাচ্ছিল। হালিমাতুস সাদিয়ার মনে হচ্ছিল তার বুক যেন একদম খালি হয়ে গেছে, তার পৃথিবী শূন্য হয়ে গেছে। তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। অন্যদিকে নিজের সন্তানকে এতদিন পর কাছে পেয়ে আমিনা দুনিয়ার সব সুখ যেন ফিরে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কাছে মাত্র 1 বছর থাকার সুযোগ পেয়েছিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর হল, তখন এক রাতে জনাবে আমিনা তার স্বামী আব্দুল্লাহকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে স্বামীকে দেখে তিনি মদিনা যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার সাথে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। আমিনা তখন রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাসী উম্মে আয়মান, একজন দাস, 3টি উট এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে রওনা হলেন। এটি সেই গোত্র যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরতের পর আশ্রয় দিয়েছিল এবং সবভাবে সহযোগিতা করেছিল। বিবি আমিনা 1 মাস সেই গোত্রে থাকলেন এবং তার স্বামী ও রাসূলের বাবার স্মৃতি বিজড়িত স্থানে সময় কাটালেন। সেখানে কিছুদিন থাকার পর তিনি মক্কায় ফেরার ইচ্ছা প্রকাশ করলেন। মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে এই ছোট কাফেলাটি আবার চলতে শুরু করল। মদিনা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে পৌঁছানোর উদ্দেশ্যে কাফেলাটি যাত্রা বিরতি করল। এই ছোট কাফেলাটি এখানেই থেমে গেল এবং আমিনার অসুস্থতা ধীরে ধীরে বাড়তে লাগল। শেষ পর্যন্ত সেখানেই আমিনার ইন্তেকাল হল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 6 বছর বয়সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ের বিচ্ছেদের শোক সহ্য করতে হলো। উম্মে আয়মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় ফিরে এলেন এবং তাকে তার দাদা আব্দুল মুত্তালিবের জিম্মায় দিয়ে দিলেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 1 বছর তার দাদার সাথে থাকলেন। ইয়েমেনের বাদশার দেওয়া সেই তোহফা। এই ঘটনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু উপহার পেয়েছিলেন যা সারা জীবন তার সাথেই ছিল। ঘটনাটি হল, একবার নবী করিমের দাদা আব্দুল মুত্তালিব সিরিয়া গিয়েছিলেন। তখনই ইয়েমেনের বাদশা সাইফ মক্কা আক্রমণের ঘোষণা করেন। মক্কার লোকজন আব্দুল মুত্তালিবের কাছে এসে তাদের বিপদের কথা জানায়। আব্দুল মুত্তালিব মক্কাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চাইলেন এবং বললেন, আমি নিজেই ইয়েমেনের বাদশার কাছে যাব এবং আশা করি আমি তাকে বোঝাতে পারব।
যাওয়ার আগে তিনি তার ছেলেদের ডাকলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ খেয়াল রাখার নির্দেশ দিলেন। তিনি আরও বললেন, যদি আমি ফিরে এসে শুনি যে তোমরা মুহাম্মাদের সঠিক সুরক্ষা দাওনি, তবে পিতা হিসেবে আমি তোমাদের ত্যাগ করব। অন্যদিকে ইয়েমেনের বাদশাহ তার সৈন্যদের কড়া নির্দেশ দিয়েছিলেন যে আমি কিছুদিন একান্তে বিশ্রাম করব। বিশ্রাম শেষ হলে আমি মক্কা নিয়ে সিদ্ধান্ত নেব। আমার বিশ্রামের সময় যেন কেউ বিশ্রামাগারে প্রবেশ না করে। এমনকি সৈন্যরাও বলেছিল যে আমাদের বাদশাহ এখন বিশ্রাম করছেন, তাকে বিরক্ত না করার নির্দেশ দিয়েছেন। এখন যদি আমি এই খবর নিয়ে ভেতরে যাই, তবে বাদশাহ আমাকে মেরে ফেলবেন। সৈন্যের কথা শুনে আব্দুল মুত্তালিব তার হাতে এত স্বর্ণমুদ্রা দিলেন যা সেই সৈন্য স্বপ্নেও দেখেনি। এত বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা দেখে সৈন্যটি এক মুহূর্তের জন্য ভুলে গেল সে কত বড় ঝুঁকি নিচ্ছে। সে প্রাসাদের ভেতরে প্রবেশ করল এবং দেখল বাদশাহ বিশ্রাম করছেন। আব্দুল মুত্তালিবের নাম শোনা মাত্রই ইয়েমেনের বাদশার মনে হলো যেন তিনি এই আগন্তুকের জন্যই কোথাও অপেক্ষা করছিলেন। অথচ বাদশাহ বলেছিলেন যে বিশ্রামের সময় কেউ বিরক্ত করলে তিনি তাকে মেরে ফেলবেন, এমনকি সে যদি তার নিজের সন্তানও হয়। ইয়েমেনের বাদশাহ নিজের সেই রাগের কথা ভুলে গেলেন। তিনি মক্কা থেকে কোনো একজন ব্যক্তি আসারই অপেক্ষা করছিলেন। ইয়েমেনের বাদশাহ মক্কা জয় করার জন্য নয়, বরং মক্কা থেকে আগত বিশেষ কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করছিলেন এবং আব্দুল মুত্তালিবের মতো মহান ব্যক্তির তার সাথে দেখা করতে আসাই ছিল নির্ধারিত। তিনি জানতে চাইলেন মক্কায় সেই ব্যক্তিটি কে। যাই হোক, আব্দুল মুত্তালিবকে অত্যন্ত সম্মানের সাথে বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। ইয়েমেনের বাদশাহ আব্দুল মুত্তালিবকে স্বাগত জানালেন এবং তাকে আসন গ্রহণ করতে বললেন। বাদশার আসনের একপাশে একটি চেয়ার খালি ছিল যা বিশেষ কারো জন্য রাখা হয়েছিল। বাদশাহ বললেন, যখন সেই শিশুটির বয়স 6 বছর হবে তখন তার মা ইন্তেকাল করবেন। এরপর সেই শিশুটির দাদা তাকে লালন পালন করবেন। যখন তার দাদা তাকে লালন পালন করবেন তখন সেই ব্যক্তিটি আমার কাছে আসবে। তিনি আরও বললেন, আমার কাছে নবীদের পক্ষ থেকে 3টি আমানত রাখা হয়েছে। অপেক্ষা করছিলাম যে মক্কা থেকে এই শিশুটির দাদা আসবে এবং আমার কাছ থেকে সেই আমানত নিয়ে যাবে। বাদশাহ আরও বললেন, এই শিশুটির একটি চিহ্ন আছে যা তার পরিচয় প্রকাশ করে। তার 2 কাঁধের মাঝখানে নবুয়তের মোহর থাকবে। যদি আপনি মক্কায় এই শিশুটিকে দেখেন তবে আমাকে অবিলম্বে অবহিত করবেন, আমি তারই অপেক্ষা করছি। আব্দুল মুত্তালিব নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলছেন, কিন্তু তিনি ভাবছিলেন যে এই বিষয়টি কিভাবে বোঝাবেন। আব্দুল মুত্তালিব সরাসরি কথা বলতে পারলেন না যে আপনার বর্ণনা করা সেই বালকটি আমার নাতি, কারণ বাদশাহ যদি ভাবতেন যে আমানতের কথা শুনে তিনি নিজেই যদি এই দাবি করতেন তবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারত। আবার তিনি এটিও বলতে পারতেন না যে যখন বাচ্চাটি আসবে তখন তিনি সূচিত অবহিত করবেন, কারণ তখন এটি একটি মিথ্যে প্রতিশ্রুতি হতো। এখন বাদশাহ হেসে উঠলেন এবং বললেন, এটি কেবল আমার অনুমান নয়, এটি আমার বিশ্বাস। আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, আপনি যে লক্ষণের কথা বলেছেন তার ভিত্তিতে সেই শিশুটি আমার নাতি। ইয়েমেনের শাসক বললেন, আজ আপনি বিশ্রাম করুন, আগামীকাল আপনার সাথে বাকি কথা হবে। ইয়েমেনের বাদশাহ আব্দুল মুত্তালিবকে রাজকীয় মেহমানখানায় পাঠিয়ে দিলেন এবং তিনি তার কর্মচারীদের আদেশ দিলেন, আব্দুল মুত্তালিবকে রাজকীয় সম্মানের সাথে মেহমানখানায় নিয়ে যাও এবং তার সেবা যত্নে যেন কোনো কমতি না থাকে। ইয়েমেনের মানুষ যখন শুনল যে আব্দুল মুত্তালিবকে রাজকীয় সম্মানের সাথে মেহমানখানায় পাঠানো হয়েছে তখন তারা খুব অবাক হলো, কারণ ইয়েমেনের বাদশাহ এত সহজে কাউকে সম্মান দেন না। পরদিন আবার এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। ইয়েমেনের বাদশাহ নিজে রাজপ্রাসাদ থেকে বাইরে এলেন এবং আব্দুল মুত্তালিবের সামনে আনুষ্ঠানিকভাবে একটি সভার আয়োজন করলেন। ইয়েমেনের শাসক হজরত আব্দুল মুত্তালিবকে একজন রাজকীয় অতিথির মর্যাদায় দরবারে আমন্ত্রণ জানালেন। তিনি বললেন, যা আমি এই দরবারের সভার সামনে বলতে পারছি না তা আমি রাতে আপনার সাথে বলবো। যখন আপনাকে বিদায় দেওয়া হবে তখন এই আমানত আপনার হাতে তুলে দেওয়া হবে। সন্ধ্যায় ইয়েমেনের বাদশাহ আব্দুল মুত্তালিবকে 3টি প্রাণী উপহার দিলেন এবং বললেন, এই 3টি প্রাণী আমার পক্ষ থেকে সেই শিশুর জন্য উপহার যিনি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের শেষ রাসূল হবেন। যদি আমি নবুয়ত পাওয়া পর্যন্ত জীবিত থাকি তবে আমি নিজের জীবন দিয়ে হলেও তাকে সাহায্য করব। ইয়েমেনের বাদশাহ আব্দুল মুত্তালিবকে একটি উটনি, একটি খচ্চর এবং একটি ঘোড়া উপহার দিলেন। এই উটনিটি ইসলামের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের সময় এই উটনির উপর সওয়ার হয়েই তার শেষ খুতবা দিয়েছিলেন।
এই উটনীটি ইয়েমেনের বাদশার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উপহার হিসাবে দেওয়া হয়েছিল। এই 3টি প্রাণী মদিনাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল। ইয়েমেনের শাসকের দেওয়া উপহারগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল এবং তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই পশুগুলো তার সাথেই ছিল। ইয়েমেনের বাদশাহ এই 3টি প্রাণীর বিষয়ে বলেছিলেন, এই উটনীটি টানা 6 মাস যাত্রা করলেও ক্লান্ত হয় না এবং তার সওয়ারিকে কোনোভাবেই কষ্ট দেয় না। এই ঘোড়াটি এমন যে অতুলনীয়। এতে ভ্রমণকারী ব্যক্তি অত্যন্ত আরাম বোধ করবেন। তিনি রাজা আরও বললেন, এই 3টি উপহার বিশেষভাবে আপনার জন্য। এখন এগুলো সাথে নিয়ে যান। আগামী বছর যখন আপনি আসবেন তখন আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ গোপন তথ্য দেব, যা নবীদের জীবনের সত্য ঘটনাগুলোর একটি। এই তথ্যটি আমার হৃদয়ে অত্যন্ত সুরক্ষিত আছে। আমি আপনাকে তা অবশ্যই বলবো, যাতে আপনি আপনার পরিবারের সদস্যদের সেই গোপন বিষয়টি জানাতে পারেন। তিনি হযরত আব্দুল মোত্তালিবকে বললেন, আপনি আপনার নাতিকে খুব সাবধানে রাখবেন এবং তার নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। আগামী বছর আমার সাথে অবশ্যই দেখা করবেন। মনে রাখবেন, আমি ইতিমধ্যেই এই শিশুর নবুয়তের ওপর বিশ্বাস স্থাপন করেছি। যদি আমি জীবিত থাকি তবে আমি তার জন্য তলোয়ার ধরব, যুদ্ধ করব এবং তাকে সাহায্য করব। রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়ে আব্দুল মোত্তালিব মক্কার উদ্দেশ্যে রওনা হলেন এবং দীর্ঘ যাত্রা শেষ করে মক্কায় পৌঁছালেন। মক্কায় পৌঁছেই তিনি সর্বপ্রথম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, তোমার জন্য এই 3টি উপহার নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দের সাথে সেই উপহারগুলো গ্রহণ করলেন এবং এই উপহারগুলো তার বাকি জীবনেও সাথে ছিল। প্রিয় দর্শক, নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন।